এই যে আমার মা এখন এই যে চাল নিয়ে বসেছে, তো ছেলের বার্থডেতে চাল লাগবে। তো দেখো কি সুন্দর করে মা ঝাড়ছে চাল, এটা বাড়ির চাল মা। তো মায়ের সঙ্গে দেখো আমিও কাজে লেগে গেছি। আমি এই কাজ থেকে বাড়িতে আসলাম, তো আজকে আমি অনেক সকালে কাজে গেছি, 5:30টার সময় কাজে গেছি। কাজ থেকে বাড়িতে এসে যে রান্না করে এখন একটু রান্না করছি। তো রান্না করে আমরা সবাই খাওয়া দাওয়া করে আর কি বেরাবো, মানে বাবার বাড়িতে যাব। তোমরা তো সবাই জানো কালকে অর্ণবের বার্থডে, তো আজকে আমাদের যেতে হবে। তো আজকে দেখো অর্ণবের ঠাম্মা মানে মা অর্ণবকে আজকে গলায় তুলসীর মালা পরিয়ে দিয়েছে। ওর তুলসীর মালা গলায় ছিল, ও দীক্ষা নিয়েছে, তো তুলসীর মালাটা ছিঁড়ে গেছে। তো মা আবার নতুন করে আজকে একটা তুলসীর মালা পরিয়ে দিয়েছে। তারপর সকালে আশীর্বাদ করলো। তা দেখো তোমাদের একটু দেখায় যে অর্ণবকে কেমন দেখাচ্ছে তুলসীর মালাটা পরে। এই দেখো আমার সোনা, তো তো আমার সোনাকে তুলসীর মালা পরে কেমন দেখাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। দেখি মালাটা কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর একটা মালা হয়েছে। স্নান হয়ে গেছে। এই মালাটা মেন ওর গুরুদেব দিয়েছে, কালকে আসছিল বাড়িতে আমাদের বাড়িতে, তো মালাটা ছিঁড়ে গেছে বলে আবার গুরুদেব মালাটা দিয়ে গেছে। আর আমার সোনা এই যে সেই তাপস দাদা ভাইয়ের গেঞ্জিটা আজকে পরবে, আজকে পরে মামা বাড়িতে যাবে। তো আমার সোনা স্নান করে নিয়েছে, এখন এই যে ভাত করছি, তো ভাত খাওয়া দাওয়া করে তারপর পরবে। এখন পড়িস না বাবা, খাওয়া দাওয়া করে নে। ওরে বাবা, গেঞ্জিটা পরার জন্য মানে ব্যস্ত হয়ে পড়েছে, দেখো অবস্থা। তো কেমন দেখাচ্ছে, চুলটা ঠিক করো। চুলটা মানে যাওয়ার সময় আজকে কাটিয়ে দেবো, চুলটা অনেক বড় হয়ে গেছে। তো আজকে খুব খুশি মা বাড়িতে যাওয়ার জন্য। আর এদিকে এই যে সমস্ত কিছু গোছাগুছি হচ্ছে এখন, ওই যে ব্যাগ বের করেছি, তো এখন এই সমস্ত গোছাতে হবে। কোন দিকে যাব জানি না, কাজ থেকে বাড়িতে এসেই হাঁপিয়ে গেছি। এখন এই খাওয়া দাওয়া করব, স্নান করব, এগুলো গুছিয়ে তারপর বেরোবে। এদিকে তো যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তারপর তো মানে রোদ উঠেছে সেই, আর গরমও পড়েছে। ভোরবেলা গেলে ভালো হতো, কিন্তু ভোরবেলা যাব কি করে, কাজ আছে, কাজ করে যেতে হবে আমাকে। তো আর ভোরবেলা যেতে পারলাম না। এখন যাই, এগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। বাড়িতে এসে কত কাজ করলাম, কাজ করতে করতে দেরি হয়ে গেল। ভেবেছি 11:30 ট্রেনটা ধরবো, কিন্তু সেটা ধরা হলো না, অনেকটা লেট হয়ে গেল। তো এখন এই যে আমি রেডি হয়ে আছি, তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে, আর ওই ছেলে এখন রেডি হবে। ওরা আমার জন্য বসেছিল, কিন্তু দেখো আমার হয়ে গেছে, ওদের আর হয় না, এরকম একটা অবস্থা। হ্যাঁ, আমার তাড়াতাড়ি হয় না। আমার যে তাড়াতাড়ি হয়ে গেল কেন? তো আমি রেডি হয়ে আছি, ওদের এখনো রেডি হয়নি। কতটা রোদ উঠে গেছে, ভাবলাম যে সকাল সকাল যাব, আর হলো না যাওয়া। এখন ওই 12:30 একটা ট্রেন আছে, 1:45 একটা ট্রেন আছে, ওটাই ধরতে হবে, আর কি করা যাবে। ছেলেটা একটু রেডি হয়ে বসেছিল, আবার জামা প্যান্ট খুলে ফেলেছে, যেই দেখছে আমার দেরি হয়ে যাচ্ছে, তো ওই জন্য আবার জামাটা খুলে ফেললো। তো আজকে কিন্তু আমি অনেকদিন পর একটু সেজেছি, বাবার বাড়িতে যাচ্ছি বলে। মাঝে মাঝে তো সাজতে ইচ্ছা করে, কিন্তু ইচ্ছা করে না আবার সাজতে। তো বাবার বাড়িতে যাচ্ছি বলে একটু সাজলাম। এই দেখো আমার সোনা রেডি হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই ওই যে রেডি হয়ে গেছে, শ্বশুর বাড়িতে যাচ্ছে বলে কথা আজকে। আর এদিকে এই যে আমাদের পাশের বাড়ি একটা দিদি আমাদের বাড়িতে যাচ্ছে আমার অর্ণবের জন্মদিনে। এই যে মায়ের তো মন খারাপ হয়ে গেছে, অর্ণব বাড়ি থেকে যাচ্ছে মা বাড়িতে এখন। তো মাকে যেতে বলেছিলাম, মা এখন যাবে না, কারণ মা তো নিরামিষ খায়, আর ওখানে বার্থডে উপলক্ষে মানেই তো অন্যরকম আয়োজন। তো মা তবুও যেতে বলেছিল আমার মা, কিন্তু মা বলছে আমি তবু অর্ণবের বার্থডে ভালোভাবে হয়ে যাক, বাড়িতে আসুক, তারপর আমি নিলিবিলি যাব। তো মা তাই বলছে, তাই তো? তুমি খুশি তো? তুমি খুশি তো অর্ণবের বার্থডে হচ্ছে? খুশি। আচ্ছা ঠিক আছে। আর মা কিন্তু আমার অর্ণবকে টাকা দিয়েছে, মানে আশীর্বাদ করে, তাই তো? ওর আশীর্বাদ করো না তো কি করবে। ঠিক আছে, আমরা আসলাম, তুমি সাবধানে থেকো। সাবধানে যাইও, হ্যাঁ ফোন করো। ঠিক আছে, তুমি সাবধানে থেকো। ওই যে আমার সোনা এখন প্রণাম করছে। ভালো থাকো, দীর্ঘ আয়ু হোক, কৃষ্ণ ভক্ত হোক।
আচ্ছা আসলাম আমরা, তুমি সাবধানে থেকো। ওই সোমার ফোনে ফোন করবো। বাই বাই। তোরা বললাম যেতে, তুই তো গেলি না, কি করবি বল। আমরা চলে আসলাম এই বনগাঁ স্টেশনে। তো তোমাদের দাদা ভাই আর ছেলে পুরো আগে আগে চলে যাচ্ছে, আমি একা একা লাস্টে লাস্টে যাচ্ছি। কত করে বেদানা? কালো কালো দেখে নাও না, ওই তো ওই যে শুকনোগুলো নাও, ওইগুলো তোমার মিষ্টি হবে, বেশ ভালো। এই হলো আমাদের বনগাঁ শহর। কতদিন পরে বাবার বাড়িতে যাচ্ছি, তো বেশ আনন্দ করতে করতেই যাচ্ছি, ভুলেই গেছি জীবনের দুঃখের কথা, সত্যিই তাই। কিছু মুহূর্তের জন্য ভুলে যাচ্ছি দুঃখের কথা, জীবনভর তো দুঃখ করেই যাচ্ছি, কিছু মুহূর্তের জন্য ভুলছি আর কি। আমরা এই যে ট্রেন থেকে নেমে টোটোয় উঠলাম, টোটো থেকে আবার এই অটোতে উঠেছি। তো এখন এই অটোতেই মানে বাবার বাড়িতে চলে যাবো সোজা। মানে অনেকটা দূর, তো বিরাটি থেকে বনগাঁ অনেকটাই দূর, মানে আসতে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। তো এই আর কি, এখন এই যে বসে আছি কখন দেখি গাড়িটা ছাড়বে। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখো 5 লিটারের একটা জার কিনেছি, এই যে জলের জার। তো যখনই আমি বাবার বাড়িতে যাই তখনই এই জার কিনে নিয়ে যায়, জলের জার। কারণ ওখানে গেলে তোমাদের দাদা ভাইয়ের জল শ্যুট করে না, জলে খুব সমস্যা হয়, জল খেলেই না পেটে ব্যথা শুরু হয়ে যাবে। তো যখনই আমি যাই এরকম জলের বোতল একটা কিনে নিয়ে যাই, তো এই জলটা খেলে ওর অসুবিধা হয় না। তো এখন দেখি কখন টোটোটা ছাড়বে, বসে আছি। আর প্রচুর গরম পড়েছে, খুব কষ্ট হচ্ছে গরমে এখন, মানে শুধু ঠান্ডা খেয়েই যাচ্ছি, এরকম অসুবিধা হচ্ছে। এখন আমার তো ঠান্ডার সমস্যা, ঠান্ডা খাচ্ছে, এই গরমে কী হবে জানি না, খুবই মানে বিপদের মধ্যেই পড়েছি এই গরমে এসে। কি করব, ভোরবেলা আসতে পারি না, ভোরবেলা কাজ থাকে, বাড়ি থেকে যে বেরাবো সেটারও কোনো উপায় নেই। চলে এসেছে আমার সোনা মামা বাড়িতে, কি আনন্দ দেখো। নাও এগুলো নামাও বাবা, বাবার জলের জার নামাও। এই যে তোমরা চলে যাও, আমি যাচ্ছি। হ্যাঁ যাও, চলে যাও। এই চলে আসলাম বাবার বাড়িতে। তো তোমাদের দাদাভাই আজকে ব্যাগ নিয়ে যাচ্ছে দেখো, আর ছেলে তো আগে আগে চলে গেছে। আর আমাদের পাশের বাড়ি দিদিটাও যে যাচ্ছে এখন। তো এই বাবার বাড়িতে আসলাম, তো প্রথম এসেই দেখছি দেখো কতটা বকফুল হয়েছে, এই যে তো লাল লাল দেখাচ্ছে বকফুলগুলো, কি সুন্দর দেখাচ্ছে দেখো। আর দেখছি যে প্যান্ডেলও করেছে আমাদের বাড়িতে, এ কী অবস্থা করেছে, এই দেখো প্যান্ডেল করেছে আমার ছেলের বার্থডেতে। এটা কি মেনে নেওয়া যায়? আমি তো অবাক হয়ে যাচ্ছি যে প্যান্ডেলও করেছে, এত কিছুর আয়োজন করবে আমি সত্যিই কল্পনা করতে পারিনি। আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার ছেলের বার্থডেতে এত বড় প্যান্ডেল করেছে। তো এটাই ভেবে মানে আমি সত্যিই মানে অবাক হয়ে যাচ্ছি। চেয়ার টেবিলও নিয়ে আসছে। তুমি কেমন আছো মা? ভালো আছো?
হ্যাঁ আছি, তোমরা কেমন আছো? হ্যাঁ বাবা, এখানে এসেই তো আগে দেখছি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ ভালো আছো? তুই কেমন আছিস? হ্যাঁ, খাবারের আয়োজন দেখো বাড়িতে কি কি রান্না করছে রে মা, অনেক কিছু না? ঠিক আছে তোরা খা, আমি একটু ফ্রেশ হয়ে আসি। তো এই এসে পৌঁছালাম দুপুরবেলায়, আস্তে আস্তে অনেকটা দেরিও হয়ে গেছে। তো সবাই তো ওখানে খাওয়া দাওয়া করছে, আমাদেরও খিদে পেয়ে গেছে। তো একটু ফ্রেশ হই এখন, হাত মুখ দিয়ে, তারপরে আমরাও খাওয়া দাওয়া করবো, তাই তো দিদি? ফ্রেশ হও আর আমি একটু ফ্রেশ হই, ঠিক আছে? এই বাড়িতে এসে ফ্রেশ হলাম, তো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া করে এখন একটু বাইরে বেরিয়েছি। এদিকে মা দেখো কি করছে, তোমাদের একটু দেখাই। এই যে আমার মা এখন এই যে চাল নিয়ে বসেছে। তো ছেলের বার্থডেতে চাল লাগবে, তো দেখো কি সুন্দর করে মা ঝাড়ছে চাল। এটা বাড়ির চাল মা? আমাদের মাঠে ধান হয়, তো সেই যে মানে তো মা এই যে ধানটা সিদ্ধ করে যে চাল তৈরি করেছে, দেখো মেশিনে ভাঙিয়েছে ধানটা, তারপর দেখো কি সুন্দর চাল তৈরি করেছে। এই যে আমাদের বাড়ির চাল। তো মায়ের সঙ্গে দেখো আমিও কাজে লেগে গেছি। বলতে চাল মেপে মেপে রাখতে হবে, 50 কেজি চাল। তো কত লোকের আয়োজন করেছো মা? 300 লোকের আয়োজন করেছে আমার ছেলের বার্থডেতে। তো 50 কেজি চাল এখন মেপে মেপে রাখতে হবে। 1 2 3। আমরা তো খুবই কষ্ট পাচ্ছিলাম যে ছেলের বার্থডেটা নিয়ে। তো মা বাবা যে এত আয়োজন করবে ছেলের বার্থডেটা নিয়ে, সত্যি আমি কল্পনা করতে পারিনি। 300 লোকের আয়োজন করেছে মা, আমি তো এখানে এসে শুনছি। তো আমার কথা বলার ভাষাটাই হারিয়ে ফেলেছি যে আমার ছেলের বার্থডেটা এত সুন্দর করে মা বাবা করছে। তো আমার ছেলে কিন্তু খুব খুশি হয়েছে, খুব, সেই খুশিটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে কতটা খুশি হয়েছে। তো যাই হোক, তোমরা সবাই একটু দূর থেকে আশীর্বাদ করো যাতে আমার অর্ণবের বাবা একটু সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। তোমরা এটাই প্রার্থনা করো। আর তোমরা যারা যারা আসতে চাও আমার অর্ণবের বার্থডেতে, তো কালকে 6 তারিখ আমাদের বাড়িতে অবশ্যই আসতে পারো। তোমাদের কি বলবো, আমারও ইচ্ছা করে যে আমার যারা বন্ধুরা আছো, আমার যারা পাশে সবাই আছো, তারা আমার অর্ণবের বার্থডেতে আসো। সত্যি আমি মনের থেকে বলছি এই কথাটা, কিন্তু এটা কী করে সম্ভব হবে সেটা আমি বুঝতে পারছি না। কিন্তু আমি চাই তোমরা সবাই আসো আমাদের বাড়িতে, আমার ছেলেকে আশীর্বাদ করে যেও। সেরকম সময় সুযোগ যদি কখনো জীবনে আমাদের আসে, তোমরা সত্যি অর্ণবের বার্থডেতে আসবে, আমি এটাই বলি। তো যাই হোক, আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো।